নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল আকাশটা ভীষণ মেঘলা, আর সেই দিকে আমি প্রথম কাজ করতে বসে গেছি আমার বাবুর রাতের কাপড়গুলো ভেজাতে। সেগুলো অলরেডি ভেজা ছিল, এখন আমি সার্ফ দিয়ে চটকে নিচ্ছি। এরপরে একটু ডেটল জলে দিয়ে দেবো, কারণ এরপরে হয়তো আর সময় পাবো না, কারণ প্রচণ্ড মেঘ করেছে। এই দেখুন, বলতে বলতেই পুরো অটোর ধারে বৃষ্টিও নেমে এসেছে। সেই কারণে আর হচ্ছে স্কুলে যাওয়া হলো না। যাই হোক, ওদিকে বৃষ্টি যেমন হচ্ছে, আমার এদিকে চটপট রান্নাটাও হয়ে গেল। আজকে রান্নায় একটা চচ্চড়ি বানিয়েছি, তার সাথে একটু পটল ভেজেছি, আর এই যে একটা পকোড়া করেছি। একটা ফুলকপি পড়েছিল, আর আজকে তো ফ্রিজ খালি করতেই হবে, কারণ আমরা তো কাল সকালে সবাই বেরিয়ে যাব। তো সেই জন্য একটা ফুলকপি ছিল, সেই ফুলকপিটা আজকে কি করব বুঝতে পারছিলাম না। অনেক দিন থেকেই ভাবছিলাম একটু পকোড়া বানাবো, কারণ এখনের ফুলকপি না খেতে সত্যি কোনো তরকারিতেই ভালো লাগবে না, প্রচণ্ড একটা গ্যাস। তো সেই জন্যই আজকে ওটাকে পেঁয়াজ দিয়ে পকোড়া বানিয়ে ফেললাম। দুর্দান্ত স্বাদ হয়েছে। আর তার সাথে আজকে ডিমের ঝোল বানিয়ে নিয়েছি। ফ্রিজে যা ডিম ছিল সে কটা একদম বানিয়ে ফেললাম। ডিমের ঝোলটা একদম দুবেলার মতো করে নিয়েছি। আর ভাত একটু বেশি বাড়িয়ে বানিয়েছি, যাতে একটু থাকলে আর ওই বাবার হয়ে যায় রাতে। তো মোটামুটি আজকের কাজ গুছোনা হয়ে গেল দুবেলার মতোই। এবার সন্ধ্যায় একটু টিফিন যা হোক একটু চপ পরলি দিয়ে করে নেওয়া হবে, আর রাতে ডিমের তরকারি দিয়ে রুটি হোক, মুড়ি হোক আর ভাত হোক। আশা করছি আজকে আর রুটি করতে হবে না, বা বানাতে একদমই ইচ্ছে করছে না, আর করবও না ভাবছি। হয়তো মুড়ি দিয়েই চালিয়ে দেবো। তবে ডিমের তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। যাক, চলুন এবার তো কাজ মিটলো। এদিকে আরও এবার করে বৃষ্টির মধ্যে চিনিকে খুঁজছে আর পুজো করছে। পুজো করতে করতেই বারবার চিনির দিকেই ওর মনটা পড়ে। আর আজকে বাবুর সব কাপড়গুলো দাবার মধ্যেই পাখা চালিয়ে দিতে হলো, কারণ সারাদিনই বৃষ্টি, আর বৃষ্টিতে তো নিচে দেওয়ার মতো পজিশানই নেই। তো যাই হোক, এই পাখার তলাতে শুকনো করতে হবে। আর বাবু এখন আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আর তাই আরোই এখন পুজোটা সারছে আজকে। আর এদিকে মুষলধারে আবারও বৃষ্টি নেমেছে। ও সত্যি আজ মনে হচ্ছে খিচুড়ি করলে দারুণ লাগতো। সে যাই হোক, যা হয়েছে তাই তো খেতে হবে। তাই মায়েজি একটু ডিমের তরকারি ভাত দুজনেই মুখে গুঁজে নিলাম। গুঁজে নিয়েই আমি বসে গেছি এই যে গতকাল যাওয়ার সরঞ্জামগুলো গোছাতে। আগের দিন রাত্রিরেই এগুলো সব বার করে রেখে দিয়েছিলাম সোফার মধ্যে গুছিয়ে, যে কি কি নিয়ে যাব। আজকে সেই ব্যাগটা গুছোতে বসেছি দুপুরবেলা, কারণ কাল সকালে এইসব সময় একদমই হবে না, কারণ কালকে কাজের মাসি অলরেডি বলেই দিয়েছে সে আসতে পারবে না। তারও তো মেয়ে জামাই আছে, তাই না? তো আমাকে সংসারের কাজও সারতে হবে, তারপরে রেডি হতে হবে, কাল শনিবার পূজা সারতে হবে। সেই জন্য আজকেই এই কাজগুলো কমপ্লিট করে রাখছি। বাবুর জন্য কিছু কাপড় নিয়েছি, বাবুর জন্য ড্রেস নিয়েছি এই যে অনেক কটা, কারণ বর্ষার সময়। অনেকগুলো প্যানও নিয়েছি, কারণ শুধু শুধু প্যানও পরাতে হবে, কারণ এটা মামার বাড়ি, নিজের বাড়ি তো না যে সবসময় লেংটুয়ে থাকবে। তারপরে এই যে দুটো নাইটি, এই নাইটি দুটো একদমই নতুন, জানেন, বৌদির জন্য নিয়েছি, যেটা পছন্দ হয় নেবে। তারপরে আমার কটা ব্লাউজ নাইটি এক্সট্রা করে আমারও নিয়েছি। তারপরে আরোহীর বাবার একটা গেঞ্জি আছে, আরোহীর জন্য কিছু ড্রেস নিয়ে নিলাম, কিন্তু দেখছি ব্যাগটার মধ্যে আর ধরছে না। বাবুরই বেশিরভাগ জিনিসপত্র নিতে গিয়ে ব্যাগটা ভরে গেছে। এখন আমাকে ওষুধের জায়গা নিতে হবে, তাই ঠিক করলাম আজ বিকালে কিছু জিনিসপত্র আরোহীকে দিয়ে পাঠিয়ে দেবো। এখনও বাবুর একটা মশারি নিতে হবে। তো যাই হোক, চলুন আজকে দিনটা তো মোটামুটি হেসে খেলে কেটেই গেল। কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার একটি নতুন ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।